কষা কষা করে মটনটা আমাকে বানাতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, দুজনেই চা খাচ্ছি। তার জন্য আমার মর্নিং কিন্তু অনেকক্ষণ আগে হয়েছে। আমি গেছিলাম একটু বাজারে, আর বনি এখন চা খাচ্ছে। বনি আর আমি একবার ওকে কোম্পানি দেওয়ার জন্য আমিও একটু নিয়ে নিয়েছি। আর এমনি সবই ভালো আছি, কিন্তু এই যে সিমেন্ট বালির কাজ ঘরে, ওই জন্য একটুখানি ডিস্টার্ব আর কি। বুঝতেই পারো ঘরে কাজ হলে কিরম লাগে। আর মেন প্রবলেম হয় ড্রিল যখন করে তখন আর কি। তো যাক গিয়ে, ঘর এটা সেটা করতে গেলে আর অনেক কিছু লাগানো হয়েছে ঘরে। আজকেও কাজ হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সব থেকে খারাপ লাগে, সবাই ফোন করছে, আমি ফোন রিসিভ করার মতন সময় পাচ্ছি না। ফোন একদম আলমারিতে রেখে দিচ্ছি আর কি। ওরাই বলছে আপনার ফোন আপনি রেখে দিন, কারণ আমাকে আর কেউ ফোন করার নেই, আমি জানি। তো যাক গিয়ে, বাজারে গেছিলাম, বাজারে গিয়ে একটুখানি মটন নিয়ে এসেছি। আর বনির লেগেছে ভীষণ ঠান্ডা, তো একটু রান্না করব, কারণ হচ্ছে আজকে বনি চলে যাবে অবশেষে। সেই চলে এসছে খুব তাড়াতাড়ি। চলো তাহলে কি রান্না করি না করি সবটাই শেয়ার করব। আর ঘরে কি চাউমিন বানিয়ে দিলাম। এখনো দেখো, এই যে মটন এনেছি, এই যে মটনের ব্যাগ এখানেই পড়ে আছে, এই যে এখানেই পড়ে আছে, এখনো কিচ্ছু করিনি। এখন ধুতে হবে, ম্যারিনেট করতে হবে। শুধু মটনটাই, ও আবার নিয়ে যাবে ওর বন্ধুদের জন্য আর কি। তো সেই জন্য মনে হয় না বাচ্চা আসলে এটা বানিয়ে দিই সেটা বানিয়ে দিই। সত্যি কথা, এবার আর একদম আমি সেগুলো করতে পারিনি। ওই দীপা নিয়ে এসেছিল আর আমার বোন দিয়েছিল, ব্যাস। আমি একদমই আর কিচ্ছু করে দিয়ে উঠতে পারিনি এইবার। উনি মিস্ত্রি ঢুকবে আবার, একটু ইলেকট্রিকের কাজ বাকি আছে, করবে। তবে আবার মিস্ত্রি দাদারা খুব ভালো, সবাই খুব ভালো ছিল। এই যে বনির ব্রেকফাস্ট, নে একটু ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছি। একটু ঝালক দিয়ে দিই। আমার ঘরে কি কি লাইট লাগালাম আর কি। সবার তুমি দেখো, এইটা এইটা লাগিয়েছি, এটা আমি আর দোহাই পছন্দ করেছি। এই দেখো, দারুণ লাগে রাত্রিবেলা। তারপরে হচ্ছে এইটা ফার্স্ট ডে যখন এসেছি রুমে, তখন দেখছি অন্ধকার লাগছে। ওই একটা আর এই একটা আর এই যে এসি, ও কি যে চরম ধুলো পড়েছিল। ওইখান দিয়ে এসি লাইটটা যখন হয়েছে, এই লাইটসগুলো লাগিয়েছি সব, ওখানে আবার লাগবে, দাদা আসবে এক্ষুনি কাজ করবে, ব্যাস এইগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। পুরোটা কমপ্লিট হয়নি, তারপরে আবার দেখা। এই যে এই টাইলসগুলো লাগানো হয়েছে, আমার এই নিচ অব্দি লাগানো ছিল, এই অবধি এটা লাগানো হয়েছে, এটা কালার হয়েছে। এই যে এই র্যাকগুলো বানানো হয়েছে, আর এটা হচ্ছে আমার কাকিমার জায়গা। এবার চলো, এটা আমার বেডরুম। লাইটগুলো অফ বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর মেন এবার নোংরা হওয়া স্টার্ট হবে হচ্ছে, এখানে একটা জিনিস হবে, যখন হবে তখন এখানে একটু না দেরাদুন রাইস বসিয়ে দিয়েছি। মটনের সাথে বেশ ভালো লাগবে খেতে, বনি ভালোবাসে। আর এই দিকে চলো, এই যে অবস্থা আমার মটনের আর কি। ঝালটা কম হয়েছিল বলে আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে মোয়া নিয়ে এসছে, আবার কি আনতে গেছে। আর দেখো, ভাইয়ের ছোটোবাবুর ওষুধ, ছোটোবাবুর তুলসী পাতা সব কিছু এনে রেখেছে। আর একটা জিনিস আমি ওকে জবরদস্তি দিয়েছি। আর ভাতটা হয়ে গেছে। চলো একদম স্নান পুজো করে নিই, আবার দেখা হবে। পুজো দেওয়া কমপ্লিট, এবার চলে এসেছি আমরা লাঞ্চ করব। আগে বনির লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এখানে আছে দেরাদুন রাইস, আর এখানে আছে একদম রগে মটন কষা, দেখতে পাচ্ছ, তেল। আর শশা দিইনি, কারণ কি বলতো, খুব ঠান্ডা লেগেছে, এই জন্য গন্ধলেবু, পেঁয়াজ। আর আমিও মটন খাবো। এখানে আছে ভাত, আমার আলু পোস্ত, মসুর ডাল, পেঁয়াজ দিয়ে, বেগুন ভাজা। এই দুটো কালকের ছিল। এবার আমি খাবার বাড়ি, তারপরে বলছি বনির কেমন লাগলো। লাঞ্চ কমপ্লিট আমাদের। এই যে দারুণ হয়েছিল মটনটা। বনি, তোর কেমন লাগলো? ওরও খুব ভালো লেগেছে। এক ঝলক তোমাদের দেখিয়েছি, ভালো লেগেছে, খুব ভালো হয়েছে।
ও মটন মামুনির হাত মানে দীপার হাতে ছাড়া খেতেই চাইতো না, একদম ওই দীপার স্টাইলেই আমি করে দিচ্ছি। যাক গিয়ে ওর খেয়ে শান্তি হয়েছে, আমিও শান্তি। তো চলো সব ক্লিন করে নিই। আর শীতকাল তো মানে 3টে বাজলেই জানি কীরকম একটা লাগে, ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে। তো যাক গিয়ে বনির তো সকালেই বলেছিলাম, তোমরা যখন ওই ভিডিওটা অন করেছে তখনই ও খুব কাশছিল, খুব ঠান্ডা লেগেছে। দুপুরবেলা ওর খাওয়া দেখে আমি বা ওর কথা সেরকমভাবে কিছু একটা বলছিলাম বলে বুঝতে পেরেছে, খুব চাপা, বলতে চায় না, ভাবে আমি টেনশান করবো। তো ওর জ্বর এসছে, আমি আবার একটা প্যারাসিটামল দিয়ে আসলাম, তারপরে বললাম একটুখানি ঘুমিয়ে থাক। ছোটোবাবুকে এখানে নিয়ে চলে এসেছি, খাইয়ে দিলাম ওকে, তারপরে ওর কেচ টেচগুলো সব ধুয়ে নিয়ে এসেছি। মনটা খারাপ লাগছে যে চলে যাবে, তো ওই কারণেই ভীষণই খারাপ লাগছে। জ্বর অবস্থায় যাবে, কিন্তু কিছু করারও নেই। তো দেখা যাক, উঠুক আগে দেখি। তো ঘুমাচ্ছে, ওই জন্য না ঘুমও পাচ্ছে আমার খুব একটু। তো এখন শুলে আর দেখতে হবে না। আহা, তো ভাবলাম যে ও ঘুমাচ্ছে যখন ঘুমাক, আমি তাহলে একটু চা করে নিই, আমি খাই। আর ও যদি এখন ওর রুমে থাকে না, ও ভীষণ যন্ত্রণা করে, ভীষণ খেলতে চায়, খেলতে পারবে না, আওয়াজ হবে। আর ইচ্ছে করে করে এই ছোটোবাবু আওয়াজ করে, খুব আওয়াজ করে ইচ্ছে করে করে, এটাকে একবার পা দিয়ে ঠেলবে, ওটাকে ঠেলে দেবে। ওই কারণে ওকে আমি নিয়ে আসলাম, ভালোও লাগছে না। চলো দেখা যাক, ও উঠুক আগে, শুয়ে আছে এখন। সন্ধে দেওয়ার পরই দেখো বনি উঠে পড়েছে, উঠে গিয়েই চা বানাতে গেছে। বলছে আমার শরীর নাকি ভালো। আমি আরেকবার তোমাদের সামনে জিজ্ঞাসা করছি, সত্যিই ভালো শরীর? একদম ঠিক আছে? পুরো ঠিক আছে বলছে। যাক গিয়ে, ভগবানকে ধন্যবাদ, ও সুস্থ আছে। যাক গিয়ে হাসছে, ভগবানকে ধন্যবাদ দিলাম বলে। চলো চা বানাচ্ছে, যাওয়ার আগে আমাকে চা বানিয়ে খাইয়ে যাবে। আমার তো চা খাওয়া হয়, যাওয়ার আগে লাস্ট ফিনিশিং গোছাগাছি হচ্ছে। মানে আই কার্ডটা একটু দেখা, এই যে আমার বনির আই কার্ড দেখো তোমরা, সাগনিক সাহা টাটা টেকনোলজি, দারুণ অ্যাচিভমেন্ট। নে গুছিয়ে নে। ডিনার বানাতে চলে এসেছি, কারণ বেরোবো 10টা 10:30টার সময় যাব, আমরা এয়ারপোর্টে যাব, ওকে ছেড়ে দিয়ে আসবো, ভাই আসবে। তো এখন প্রায় 9:45 বাজে, ছোটোবাবুরও সময় হয়ে গেছে, ভাবলাম ডিনারটা বানিয়ে নিই। এই যে ছোটোবাবু দেখেছো দৌড়াচ্ছে। এখন পরোটা করব আর ডিমের ভুজিয়া করব, আর ফ্রিজে একটু চিলি চিকেন আছে, ব্যাস। তরকারি খাবে না বললো বনি। চলো তাহলে বানিয়ে নিই, তারপরে আমরা ডিনার করতে বসে পড়েছি। মাঙ্কু, ছোটবাবু, ছোটবাবু খাচ্ছে এখন, এই যে। চল বনি খেয়ে নে, এরপরে কুকের হাতে রান্না খাবি, তাই তো? রেডি বনি যাওয়ার জন্য, তাই তো? আবার কবে? সত্যি তাই, কি করে বলবে? এই যে লাগেজ, এই যে কি করে বলবে? তোর একমাত্র বোন, হ্যাঁ তোর একমাত্র বোন। এই যে 4টে, এই যে মিতা দি, এখানে খালি ভাবি দাঁড় করিয়ে দেবে, দুইয়েই দাঁড় করিয়ে দেবে। চলো সাবধানে টাটা। থাকিস। বাড়িতে চলে এসেছি, বাজে এখন 11:27। ওর ফ্লাইট হচ্ছে রাত্রি 1টার সময়। তো চলো, এখন আমি আর আমার ছোট বাবু, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।